এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র বা ভরবেগের নিত্যতা সূত্র। এটি আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে পেয়েছি এই সূত্রটি। এখন এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা যদি একটু খেয়াল করি যে এই সূত্র থেকে কিন্তু আমরা এটা পাবো। আমরা একটু খেয়াল করব, ধরো এটা হচ্ছে আমাদের বন্দুক। এটা যদি আমাদের বন্দুক হয়ে থাকে, বন্দুকের ভিতরে মনে করো গুলি রয়েছে, এটা যদি আমাদের বন্দুক হয়ে থাকে, ধরো এটা হচ্ছে বন্দুক, এটা বন্দুকের ভিতরে গুলি রয়েছে। এক্ষেত্রে বন্দুককে আমরা ধরবো এই ওয়ান ধরবো। বন্দুককে যদি ওয়ান ধরে থাকি তাহলে ওয়ান ধরলে এটা হচ্ছে বন্দুকের ভর M1, আর এটা হচ্ছে যেহেতু আমরা টু কে ধরবো আমরা গুলি, তাহলে আমরা খেয়াল করবো এই বন্দুককে ধরবো আমরা ওয়ান, বন্দুককে যদি আমরা ওয়ান ধরি, আর এই যে গুলিকে ধরবো কি আমরা টু, অর্থাৎ বন্দুককে ওয়ান ধরবো, গুলিকে আমরা ধরবো টু। সেক্ষেত্রে বলতে পারি এটি বন্দুকের হচ্ছে, যেহেতু ওয়ান যেহেতু বন্দুক, তাহলে এটি বন্দুকের আদি ভরবেগ, আর যেহেতু এটা টু, টু হচ্ছে গুলির আদি ভরবেগ, তার মানে আদি ভরবেগের সমষ্টি সমান হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি। যেহেতু এটা ওয়ান, তার মানে আমরা বলতে পারি বন্দুকের শেষ ভরবেগ, আর যেহেতু এটা টু, এই টু মানে হচ্ছে গুলি, তার এটি হচ্ছে গুলির শেষ ভরবেগ। এখন একটু খেয়াল করে দেখো তো, গুলি করার পূর্বে যখন গুলিটি ছোড়া হয়নি, অর্থাৎ গুলিটি যখন বন্দুকের ভিতরে যখন অবস্থান করতেছে, এই সময় কিন্তু গুলিটি স্থির, বন্দুকটি কিন্তু স্থির। এই জন্য গুলির আদিবেগ স্থির, বন্দুকের আদিবেগ কিন্তু গুলি করার পূর্বে স্থির। এই জন্য আমরা এই যে বন্দুকের আদিবেগ শূন্য ধরবো এবং এই গুলির আদিবেগ শূন্য ধরবো, অর্থাৎ গুলি করার পূর্ব মুহূর্তে বা গুলি করার আগে কিন্তু দুটি কিন্তু স্থির ছিল, বন্দুক স্থির ছিল এবং গুলি কিন্তু স্থির ছিল। এই জন্য U1 যদি শূন্য হয় তাহলে বরের সাথে গুণ দিলে এটা শূন্য হবে, এবং U2 যদি শূন্য হয় এই বরের সাথে গুণ দিলে এটা শূন্য হবে। তাহলে থাকলো আমাদের M1 V1 প্লাস থাকলো কত M2 V2 কিন্তু আমাদের থাকলো। এখন আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি যে M1 V1 প্লাস M2 V2 সমান শূন্য। আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা আরেকটু কাজ করি তাহলে লিখতে পারি M1 V1 সমান মাইনাস M2 V2, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন একটু খেয়াল করে দেখো যে ওয়ান মানে হচ্ছে আমরা ধরেছিলাম বন্দুক, আর টু মানে ধরেছিলাম কি গুলি। এই যে ওয়ান মানে বন্দুক আর টু মানে হচ্ছে কি গুলি। তাহলে ওয়ান মানে যদি বন্দুক হয়ে থাকে তাহলে বন্দুক যেহেতু বড়, গুলি যেহেতু ছোট, এই জন্য বন্দুকের ভরকে আমরা ক্যাপিটাল লেটার ধরবো। এই জন্য ওয়ান যেহেতু বন্দুক, তাহলে বন্দুকের ভর ধরলাম আমরা এই M1 উপর ধরলাম ক্যাপিটাল লেটার M, এবং এই ওয়ান যেহেতু বন্দুক, তাহলে বন্দুকের পশ্চাৎ ব্যাগ, তো ওয়ান যেহেতু বন্দুক, তাহলে বন্দুকের ব্যাগকে আমরা ক্যাপিটাল লেটার ধরবো সবসময়, তাহলে ক্যাপিটাল লেটার V সমান, তারপর মাইনাস টু মানে হচ্ছে গুলি। এই যে টু মানে হচ্ছে গুলি, যেহেতু টু মানে গুলি, এই জন্য গুলি যেহেতু ছোট, এই গুলিকে আমরা স্মল লেটার M দেবো, তাহলে ধরলাম স্মল লেটার M। এবং এই টু মানে যেহেতু গুলির ব্যাগ, গুলিটি যখন বের হয়ে গেল, গুলির শেষ ব্যাগ, তাহলে যেহেতু গুলি যেহেতু ছোট, এবার আমরা স্মল লেটার ধরবো, তাহলে এই যে উপরে একটু স্মল লেটারের চিহ্ন দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু আমরা পেলাম MB সমান মাইনাস MB। এখন কিন্তু আমরা খুব সহজেই বন্দুকের ভর, গুলির পশ্চাৎ ব্যাগ, গুলির ভর এবং গুলির ব্যাগ, এই সূত্র থেকে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো একটি এর মান বের করতে পারবো। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।